أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আজকে আমরা দাখিল অষ্টম শ্রেণীর সরফ অংশের পঞ্চম পাঠ ইলাল ও কায়েদ ইলাল এবং তার নিয়মাবলী সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। পাঠটা যেহেতু বড়, আমরা তিনটা ধাপে বিভক্ত বা দুইটা ধাপে বিভক্ত করে এটা আলোচনা করব ইনশাআল্লাহ। তো আজকের এই পাঠের প্রথম পর্ব। আজকে আমরা প্রথমেই পড়ব ইলালের পরিচয়। ইলাল শব্দটি বাবি ইফআল থেকে এসেছে। এর অর্থ রোগাক্রান্ত বা তালিল করা, রোগাক্রান্ত বা তালিল করা। পরিভাষায় ইলাল বলা হয় ওয়া তাগয়িরুল ইয়াহদুসু ফি বা'দি হুরুফিল ইল্লাতি মাওজুদাতি ফি কালিমাতিন মা ওয়া ইয়াকুনু হাযা আত-তাগয়িরু ইম্মা বিতাসকিনিহা আও নকলিহা আও হাযফিহা আও ক্বাবলিহা। কোন শব্দের হরফে ইল্লত পরিবর্তন করে কিংবা সাকিন করে কিংবা বিলুপ করে কিংবা স্থানান্তর করে যে পরিবর্তন করা হয় তাকে বলা হয় ইলাল। কোন শব্দের হরফে ইল্লত পরিবর্তন করে, আমরা জানি হরফে ইল্লত তিনটি, ওয়াও, আলিফ, ইয়া। প্রথমেই বলে নেই, আরবদের নিকট হরফে ইল্লত উচ্চারণ করা সবচেয়ে কঠিন, কষ্টকর বিষয়। সবচেয়ে কষ্টকর বিষয় ওয়াও, তারপরে ইয়া, তারপরে আলিফ। যার কারণে তারা চায় এই তিনটা হরফ জানি পরিবর্তন হয়ে যায়, এমনভাবে পরিবর্তন হবে যাতে তাদের জন্য পড়া সহজ হয়ে যাবে। সেই জন্যই এই ইলালের বিধান। সেই জন্য বলা হয়েছে কোনো শব্দের হরফে ইল্লতে পরিবর্তন করে কিংবা সাকিন করে কিংবা বিলুপ্ত করে কিংবা স্থানান্তর করে যে পরিবর্তন করা হয় তাকে বলা হয় ইলাল। এটা পরিবর্তনটা কেমন হতে পারে? সাকিন করে হতে পারে, বিলুপ করে হতে পারে কিংবা স্থানান্তর করে হতে পারে, যাতে পড়তে এবং শুনতে সহজ হয়। ইলালের ক্ষেত্রে কয়েকটি বিষয় মনে রাখা অত্যন্ত জরুরি। তার হলো যে হরফে ইল্লত হলো তিনটি, ওয়াও, আলিফ, ইয়া। আরবদের নিকট হরফে ইল্লত হলো অত্যন্ত কষ্টকর, যা উচ্চারণ করা খুবই আরবদের নিকট কষ্টকর। উচ্চারণ কষ্টকর এই হরফগুলোকে সহজতর করার জন্য নিম্নোক্ত কয়েকটি পদ্ধতির কোনো একটি অনুসরণ করা হয়। কখনো কখনো হরফে ইল্লতকে বিলুপ্ত করে হাজফ করা হয় বা বিলুপ্ত করা হয়, আবার কখনো কোনো বিলুপ্ত না করে হরফকে অন্য হরফ দ্বারা পরিবর্তন করা হয়, অথবা কখনো হরকতযুক্ত হরফে ইল্লতকে সাকিন করার মাধ্যমে সহজতর করা হয়। তাহলে তিনটা পদ্ধতিতে এটা করা হয়। একটা হলো হরফে ইল্লতকে বিলুপ্ত করে, আরেকটা বিলুপ্ত না করে অন্য হরফ দ্বারা পরিবর্তন করে, আরেকটা হলো হরফে ইল্লতকে সাকিন করার মাধ্যমে সহজতর করা হয়। হরফে ইল্লত তিনটির মধ্যে ওয়াও হলো সর্ব অপেক্ষা কঠিনতর, তারপরে ইয়া, তারপরে আলিফ। তারপরে বলা হয়েছে ওয়াও সবসময় পেশ চায় তার পূর্বাক্ষরে, ইয়া সবসময় তার পূর্বাক্ষরে জের চায়, আলিফ সবসময় তার পূর্বাক্ষরে জবর চায়। মুতালে ফা এর রূপান্তর অধিকাংশ ক্ষেত্রে সহিহ এর মতো, তবে দু একটা ক্ষেত্রে এর ব্যতিক্রম ঘটে। দু একটা ক্ষেত্রে এর কি ঘটে? ব্যতিক্রম ঘটে। তো তারপরে ওয়াও এর রূপান্তর নিয়মাবলী এগুলো দেওয়া আছে। আমরা পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ এই নিয়মাবলী সম্পর্কে আলোচনা করব ইনশাল্লাহ। আজকের ক্লাসটা খুবই ছোট করে নেব যাতে আমরা সহজে মনে রাখতে পারি। তো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।